রমজানের প্রথম দিনটা মনে আছে? মসজিদ ভরা মুসল্লি, তারাবির কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো মানুষ, চোখে পানি, হৃদয়ে ভয়, ঠোঁটে দোয়া। কিন্তু একটা প্রশ্ন করি, রমজান শেষ হওয়ার ১ মাস পর আমরা কি সেই একই মানুষটা থাকি, নাকি আবার আগের মতো হয়ে যাই? রমজান আমাদের জীবনে আসে বছরে একবার। এটা শুধু একটি মাস নয়, এটা আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সুযোগ। এই মাসে আমরা ৫ ওয়াক্ত নামাজ ঠিক করি, কুরআন তেলাওয়াত করি, গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করি, দান সাদকা করি, রাত জেগে তাহাজ্জুদ পড়ি। কিন্তু শাওয়াল মাস আসতেই অনেকের কুরআন বন্ধ হয়ে যায়, মসজিদের কাতার ফাঁকা হয়ে যায়, দোয়ার হাত নিচে নেমে যায়। কেন এমন হয়? কারণ আমরা রমজানকে ইভেন্ট বানাই, লাইফস্টাইল বানাই না। প্রিয়নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতে ছিলেন ধারাবাহিক। তিনি আমাদের শিখিয়েছেন, অল্প আমল হলেও নিয়মিত করো। রমজানে আমরা হঠাৎ অনেক ইবাদত শুরু করি, কিন্তু ধারাবাহিকতা রাখি না। ভাবুন তো, রমজানের শেষ রাতে আপনি কাজ ছিলেন, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন। আজ কি সেই একই আবেগ আছে? যে কুরআন আপনি প্রতিদিন পড়তেন, আজ সেটা তাকেই পড়ে আছে। যে মসজিদে প্রতিদিন যেতেন, আজ সেখানে আপনার জায়গাটা খালি। আমরা কি শুধু রমজানের মুসলিম, নাকি সারা বছরের মুসলিম? আমরা বদলাই না কারণ নিয়ত ছিল সাময়িক, পরিবেশ ছিল রমজান নির্ভর, বন্ধুবান্ধব বদলায়নি, গুনাহের উৎস থেকে দূরে যায়নি। রমজান ছিল একটি ট্রেনিং ক্যাম্প, কিন্তু ট্রেনিং শেষে যদি মাঠে না নামি, তাহলে সেই ট্রেনিংয়ের লাভ কি? তাহলে কি করব? প্রতিদিন অন্তত ১০ মিনিট কুরআন, ৫ ওয়াক্ত নামাজ মিস না করা, সপ্তাহে একদিন নফল রোজা, প্রতিদিন ৫ মিনিট দোয়া। বড় কিছু না, ছোট ছোট আমল, কিন্তু নিয়মিত। একটা কল্পনা করুন, আপনি যদি এই রমজানের পরেই দুনিয়া থেকে চলে যান, তাহলে আপনার শেষ রমজানের পরের জীবন কেমন ছিল? আল্লাহ কি সন্তুষ্ট হতেন? আমরা জানি না পরের রমজান পর্যন্ত বাঁচব কিনা। তাই রমজান শেষ মানে ইবাদত শেষ নয়, এটা ছিল নতুন জীবনের শুরু। রমজান আমাদের শিখিয়েছে আমরা পারি, আমরা গুনাহ ছাড়তে পারি, আমরা ফজরে উঠতে পারি, আমরা কুরআন পড়তে পারি। তাহলে কেন থামব? আজ নিয়ত করি, আমি শুধু রমজানের মুসলিম হব না, আমি সারা বছরের মুসলিম হব। আল্লাহ আমাদের সবাইকে ইস্তেকামাত দান করুন। আমিন। নতুন নতুন ভিডিও পেতে পেজটি ফলো করুন।